আলাইকুম। নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও দোয়া করি তোমরা সকলে সুস্বাস্থ্যভাবে সুস্থতার সাথে বেঁচে থাকতে পারো। আমরা বর্তমানে করোনা নামক মহামারীর প্রভাবের কারণে একটা কঠিন সময় পার করছি। এই সময়ে আমাদের সকলের এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করব যাতে আমরা সবাই খুব সহসাই এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি। আর তোমরা সকলে এই সময়টাতে প্রতিদিন অন্তত 2-1 ঘন্টা করে একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমাদের বর্তমান সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের তথা ডিজি অফিসের নির্দেশনায় আমাদের অধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে আমরা তোমাদের এই একাডেমিক কার্যক্রমটা অনলাইনে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমরা ইতিমধ্যে অবগত আছো, আমরা তোমাদের বিভিন্ন কোর্সের উপরে এই অনলাইনে লেকচারগুলো আপলোড করে দিচ্ছি। তোমরা আমাদের এই লেকচারের সাথে সম্পৃক্ত থাকবা এবং এগুলো তোমরা নিজেরাই চর্চা করবা, অনুসরণ করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। তোমরা শিক্ষার্থীরা একটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা তোমাদের অনলাইনে যে কোর্সগুলো পড়াচ্ছি, যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে আমরা লেকচার হিসেবে দিচ্ছি, এই কোর্সগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোর্সগুলো তোমরা নিজেরা অবশ্যই অনুসরণ করতে হবে। যখন দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, আমরা যখন তোমাদেরকে ক্লাসে আবার আমরা ফিরত পাবো, তখন কিন্তু আমরা তোমাদের এই কোর্সগুলো আবার রিপিট করার সময় হয়তো নাও পেতে পারি। তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা এই কোর্সগুলোকে গুরুত্ব সহকারে নেবে এবং আমরা কলেজ যখন স্বাভাবিক অবস্থা ফিরে আসবে তখন হয়তো আমরা কোর্সে একটা সাজেশনমূলক বা তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করব, কিন্তু এই লেকচারে যে পুনরাবৃত্তি সেটি করার সুযোগ আমরা পাবো না। তাই তোমাদের কিছু আর্থিক ক্ষতি হলেও তোমরা এই সময়টাতে আমাদের কোর্সগুলোর প্রতি যত্নবান হবা এবং নিজেরা এগুলো বারবার অনুসরণ করার চেষ্টা করবা। শিক্ষার্থীরা, চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমরা এটা আমার দ্বিতীয় লেকচার। আমরা টপোলজির উপরে যে লেকচারটা এখন দিচ্ছি তোমাদের, সেটি আমাদের হচ্ছে টপোলজিক্যাল স্পেস। তোমরা খেয়াল করে দেখো, টপোলজিক্যাল স্পেসের সংজ্ঞাতে আমরা যে জিনিসটা তোমাদেরকে আমি বোর্ডে লিখে রাখছি, এটি তোমরা খেয়াল রাখবা। আমরা সময়টাকে বাঁচানোর জন্যই বোর্ডে আমি লেখাগুলো লিখে রাখছি, না হলে আমি বোর্ডে লিখতে গেলে তোমাদের সময় অনেক নষ্ট হবে। সেই জন্যই আমি এগুলো আগে লিখে রাখছি, যাতে তোমাদের সহজে এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো, আমরা যে ডেফিনিশনটা দিচ্ছি এখানে, লেট এক্স বি এ নন এমপ্টি সেট। এখানে খুব সংক্ষেপে আমি লেখার চেষ্টা করছি। এক্স একটা নন এমপ্টি সেট, আর টি হচ্ছে টি কনসিস্টস অফ সাবসেট অফ এক্স। তার মানে টি এর মধ্যে হচ্ছে এক্স এর ওই সমস্ত সাবসেট থাকবে যারা এই কন্ডিশনগুলো মানবে। এখানে আমরা যে টি সম্পর্কে যেটা বলার চেষ্টা করছি, টি অবশ্যই পাওয়ার সেট অফ এক্স এর সাবসেট হবে। তার মানে পাওয়ার সেট অফ এক্স হচ্ছে এক্স এর সকল উপসেট নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে পাওয়ার সেট অফ এক্স, আর টি হচ্ছে তার সাবসেট। তার মানে হচ্ছে টি এর মধ্যে এক্স এর কিছু উপসেট থাকবে, এক্স এর কিছু সাবসেট থাকবে, যারা তখন আমরা টি কে টপোলজি বলবো যদি টি এই নিম্নলিখিত কন্ডিশনগুলো মেনে চলে। সেই কন্ডিশনগুলো কি? টি এর মধ্যে এমপ্টি সেটও থাকতে হবে, এক্স নিজেও থাকতে হবে। এটা হলো 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে ইউনিয়ন অফ আই বিলংস টু ডেল্টা বলছে, ডেল্টা একটা ইন্ডেক্স সেট। তার মানে হচ্ছে ইউনিয়ন, আরবিট্রারি ইউনিয়ন অফ সাবসেটস অফ টি বিলংস টু টি। তার মানে টি এর থেকে আমরা যখন কিছু সাবসেট নিব বা টি এর কিছু উপাদান নিব, তাদের আরবিট্রারি মানে আমরা যে কোনো সংখ্যক নিতে পারি, এখানে কোনো ফাইনাইট না। আরবিট্রারি মানে হচ্ছে যে এখানে আমাদের আনলিমিটেড হতে, ইনফাইনাইট নাম্বারও হতে পারে। তাদের ইউনিয়ন নিলে সেও টি এর মধ্যে থাকতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে যদি ফাইনাইট নাম্বারের ইন্টারসেকশন নেওয়া হয়, তার মানে টি এর যে উপাদানগুলো, যে মেম্বারগুলো আছে সাবসেট অফ এক্স, তাদের যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস এর ইন্টারসেকশন নেওয়া হয়, তাহলেও সেটা টি এর মধ্যে থাকবে। এখানে আমরা স্পষ্ট লিখে দিচ্ছি, হয় এআই বিলংস টু টি, এআই গুলো হচ্ছে টি এর উপাদান, আর ডেল্টা ইজ এ সাবসেট অফ এন। কারণ ডেল্টা একটা ইন্ডেক্স সেট, যেটা সেট অফ ন্যাচারাল নাম্বার সাবসেট। তাহলে টি যদি এই তিনটা কন্ডিশন মানে, তাহলে টি কে বলবো টপোলজি অন এক্স। আর এক্স এবং টপোলজি, এক্স এর উপর যে টপোলজি টি, তাদের এই পেয়ারটাকে বলবো টপোলজিক্যাল স্পেস। তাহলে আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে আমরা একটা টি হচ্ছে একটা পাওয়ার সেট অফ এক্স এর একটা সাবসেট, সেই টি কে আমরা টপোলজি বলবো যদি সে এই তিনটা কন্ডিশন মানে। আমার মনে হয় আমরা এখান থেকে একটু স্পেশাল কিছু ডেফিনিশন দিকে তাকাই দেখি। 1 নম্বর হচ্ছে যে টিটা যদি পাওয়ার সেট অফ এক্স এর সমান হয়ে যায়, তার মানে সমস্ত উপসেট গুলো টি এর মধ্যে থাকে, এক্স এর যত উপসেট আছে সবগুলোই যদি টি এর মধ্যে থাকে, তখন টি অবশ্যই সেই টপোলজি হবে এবং সেই টপোলজিকে আমরা বলছি ডিসক্রিট টপোলজি।
আর টি এর মধ্যে মাত্র যদি দুইটা উপাদান থাকে এমটি সেট এবং এক্স নিজেই, তাহলে টিও এই টপোলজি ফর্ম করবে এবং এই টপোলজিকে বলবো আমরা ইনডিসক্রিট টপোলজি। এগুলো আমরা মাঝে মাঝে কুইজ টাইপের কোশ্চেনের জন্য দিয়ে থাকি, হোয়াট ইজ ডিসক্রিট টপোলজি অর ইনডিসক্রিট টপোলজি। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা দেখলে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। এটা অনেক সময় পরীক্ষা তো আমরা দিয়ে থাকি। লিস্ট দ্য 5 ডিস্টিংক্ট নন ট্রিভিয়াল টপোলজি ফর দ্য সেট এক্স। এক্স এর মধ্যে আছে এ বি সি ডি, এই চারটা উপাদান আছে। তাহলে আমরা এর থেকে নন ট্রিভিয়াল টপোলজি, নন ট্রিভিয়াল টপোলজি হচ্ছে আসলে এটা হচ্ছে যে যারা ইনডিসক্রিট নয়, ইনডিসক্রিটটা তো খুব সিম্পল হয়ে যাচ্ছে এমটি সেট অফ এক্স, এরা হচ্ছে এদেরকে আমরা বলছি ট্রিভিয়াল টপোলজি। তো এরা বাদ দিয়ে, তার মানে এই ধরনের ফর্মকে বাদ দিয়ে অন্য যে ফর্মগুলো আছে তার মধ্যে, এবং এরা হতে হবে আলাদা আলাদা ডিস্টিংক্ট, এরকম 5টা টপোলজি আমরা লিখবো। এবং এখানে চাওয়া হয়েছে 5টা টপোলজি কিরকম হয়, আমরা সেই সম্পর্কে লিখছি যে 5টা টপোলজি কিরকম হতে পারে। 1 নম্বর টপোলজি দেখো, এমটি সেট থাকবে, এক্স থাকবে, তার সাথে একটা উপাদান নেওয়া হচ্ছে এ। এখন তাহলে এটার মধ্যে 3টা উপাদান আছে, এই 3টা উপাদান দেখবা এই 3টা কন্ডিশন আছে, 3টা কন্ডিশনকে স্যাটিসফাই করবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ফর্মে আরো টপোলজি আছে, কিন্তু এই ফর্মে একটাই নিতে হবে, ডিস্টিংক্ট যেহেতু বলা হয়েছে এই ফর্মে একটাই নিতে হবে। এই ফর্মে আরো কি কি টপোলজি আছে সেগুলো একটু খেয়াল করে দেখো, সেটা হলে বুঝবে যে আমরা ডিস্টিংক্ট কেন ব্যবহার করছি। এখানে ডিস্টিংক্টের অবশ্যই গুরুত্ব তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে এরকম, এই ফরম্যাটে আরেকটা টপোলজি এরকম হতে পারে এমটি সেট এক্স, আর যদি কেউ যদি মনে করো যে তুমি বি নিবে, তাহলে এও কিন্তু টপোলজি হচ্ছে। তার মানে সিঙ্গেল উপাদান যদি আমি এখানে বি নিতে পারি, অথবা যদি এখানে সি নিলাম, অথবা এখানে ডি নিলাম, এরাও কিন্তু টপোলজি ফর্ম করবে। কিন্তু আমাকে যেহেতু ডিস্টিংক্ট বলা হয়েছে, তাহলে এই ফর্মের একটাই মাত্র নিতে হবে, আলাদা একটা। তার মানে এই ফর্মের একটা নিলে আর বাকিগুলো নেওয়া যাবে না। সেম দেখো, সেকেন্ড আমরা কি দিলাম, সেকেন্ড দিলাম আমরা 5 থাকবে, এমটি সেট থাকবে, এক্স থাকবে, তার সাথে এ তো থাকলো, তার সাথে আর একটা সেট বাড়ালাম, সেটা হচ্ছে এ বি নিলাম। খেয়াল করে দেখো, এদের ইন্টারসেকশন নিলে এ হচ্ছে থাকতেছে, ইউনিয়ন নিলে এ বি হচ্ছে, তাও এর মধ্যে থাকতে, তাহলে এও কিন্তু একই রকম ভাবে টপোলজি ফর্ম করছে। এখন এই ফরম্যাটের মধ্যে তোমরা খেয়াল করে দেখো, এখানে যদি আমি বি নিতাম তাহলে এ বি ফর্ম নিলে তাও টপোলজি হচ্ছে। তারপর এখানে যদি সি নিতাম তাহলে এখানে সিডি নিতাম, এখানে ডি নিতাম, এখানে সিডি নিতাম, তাহলে কিন্তু ফর্ম করছে। কিন্তু এই ফরম্যাটে একটাই মাত্র নিব। সেম ওয়েতে 3 নম্বরে এসে আমরা এ বি নিলাম এবং এ আর বি নিলাম, এরাও কিন্তু টপোলজি ফর্ম করছে। এদের ইউনিয়ন নিলে এ বি হচ্ছে, এদের ইন্টারসেকশন করলে এটা এমটি হচ্ছে, তা থাকতেছে, এদের ইন্টারসেকশন করলে বি হচ্ছে, এটার ইন্টারসেকশন করলে এ হচ্ছে, তার মানে এটা টপোলজি ফর্ম করছে। সেম ওয়েতে দেখো T4 এবং T5, এই ফরম্যাটে প্রত্যেকটা একটার সাথে একটা আলাদা, কোনোটার সাথে কোনোটা কোনো মিল নেই, কিন্তু এরা এই 5টাই কিন্তু টপোলজি ফর্ম করছে। এবং এই টপোলজিগুলো হচ্ছে নন ট্রিভিয়াল টপোলজি, কারণ যদি আমি এটাকে বাদ দিতাম তাহলে সে ট্রিভিয়াল হয়ে যেত। আমরা এই 5টাই হচ্ছে আমরা নন ট্রিভিয়াল ডিস্টিংক্ট টপোলজি। ওকে, আমরা তাহলে নেক্সট আরেকটা প্রবলেমে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আরেকটা সমস্যা দেখো, এই প্রবলেমটা পরীক্ষায় প্রায় আসে, তো এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে প্রবলেমটা হচ্ছে এক্স একটা সেট, তার মধ্যে কি আছে, এন্টি সেট আছে, আর একটা কালেকশন আছে, সেটাকে আমরা ইএন আকারে প্রকাশ করছি। এবং ইএন এর চেহারাটা হচ্ছে ইএন ন্যাচারাল নাম্বারের সাবসেট। ইএন এর ফর্মটা হচ্ছে n n+1 n+2 এইভাবে সো অন চলতে থাকবে, উইথ n বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার। এই এক্সটা যদি এই ফরম্যাটে থাকে এবং ইএনটা যদি এই ফরম্যাটে থাকে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে টি ইজ অলসো এ টপোলজি অন n, সেট অফ ন্যাচারাল নাম্বারের উপরে টি একটা টপোলজি হবে। তাহলে আমরা টপোলজি হওয়ার জন্য যে 3টা কন্ডিশন, সেই 3টা কন্ডিশন আমরা ভেরিফাই করে দেখবো যে এই 3টা কন্ডিশন সে ফলো করে কিনা। তাহলে আমরা ফার্স্ট দেখছি আমাদের ইএন এর চেহারাটা। ইএন এর চেহারাটা হচ্ছে n n+1 n+2 so on, এবং n হচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। তাহলে E1 কত, আমি যদি n এর মান 1 বসাই, তাহলে E1 হবে, এখানে n এর মান 1 বসাও, 1 2 3 এইভাবে আস্তে চলতে থাকবে। তার মানে এটা আমাদের সেট অফ অল ন্যাচারাল নাম্বারের সাথে মিলে যাচ্ছে। সেকেন্ডলি আমরা n এর মান যদি 2 বসাই, তাহলে এটা 2 দিয়ে শুরু হবে, 2 3 4 এইভাবে চলতে থাকবে, E3 3 4 5 and so on। তাহলে আমাদের ই এর চেহারাটা আমরা পেয়ে গেলাম। আমাদের খেয়াল করে দেখো, তাহলে এই যে টি এর মধ্যে আমাদের টিটা হচ্ছে, সরি এক মিনিট, এটি হচ্ছে টি। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, এটি হচ্ছে টি। তাহলে আমাদের এর মধ্যে টি এর মধ্যে এমটি সেট তো অলরেডি দেওয়াই আছে। আর এই ফরম্যাট অনুযায়ী E1, এই ফরম্যাট অনুযায়ী E1টা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এমটি সেট এবং nটা টি এর মধ্যে আছে। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশনের জন্য খেয়াল করে দেখো, যদি আমরা এই এর থেকে 2টা সেট নিই,
তাহলে তোমরা জাস্ট যারা একটু বোঝার চেষ্টা করতে চাও তারা খেয়াল করে দেখো। যদি আমি অ্যাজ ফর এক্সাম্পল U1 ইউনিয়ন E2 নিই, খেয়াল করে দেখো এদের ইউনিয়ন কি হবে। তোমাদের চোখের সামনে আছে U1, তাহলে এইটা এবং এইটার ইউনিয়ন নিলে কি হচ্ছে, দুইটা মিলে কি হচ্ছে U1 এ হয়ে যাচ্ছে। এটি আমাদের খেয়াল করে দেখো, এখানে আছে 1 থেকে শুরু করে আপ টু ইনফিনিট, এখানে 2 থেকে শুরু করে আপ টু, সব মিলিয়ে কি হচ্ছে 1 থেকে শুরু করে আপ টু ইনফিনিট, তারপরে E1 এ হয়ে যাচ্ছে। একই রকম ভাবে দেখো যদি U1 ইন্টারসেকশন E2 করি তাহলে কি হচ্ছে, এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে তাহলে আমাদের এখানে 2 থেকে সবই আছে, এখানে 2 থেকে সবই আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের E2। তার মানে আমরা এখান থেকে একটা কনক্লুশন নিতে পারছি, এই দুইটার মধ্যে ইউনিয়নের মধ্যে E1 আসছে, তার মানে 1 এবং 2 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম তাকে সে ফলো করছে। আর এই দুইটার মধ্যে আছে E2, তার মানে 1 এবং 2 এর মধ্যে যেটা মিনিমাম তাকে এই সাফিক্স হিসেবে ফলো করছে। এই জন্যই আমরা এটা তোমাদের বোঝার জন্য লিখে রাখছি যে EM এবং EN এর যদি আমরা ইউনিয়ন নিই তাহলে হবে EK। EK-টা হবে M এবং N এর মধ্যে যেটা ম্যাক্সিমাম, ঠিক আছে, M এবং N এর মধ্যে যেটা মিনিমাম। প্রিয় শিক্ষার্থী আবার খেয়াল করে দেখো, এই দুটোর মধ্যে মিনিমাম কে 1, সেম ওয়েতে M এবং N এর মধ্যে মিনিমামটা হবে K এবং এই এদের ইউনিয়ন নিলে EK হবে। সেম ওয়েতে দেখো যদি তাদের ইন্টারসেকশন নেওয়া হয়, ইন্টারসেকশনের মধ্যে কি হবে, M এবং N এর মধ্যে যেটা ম্যাক্সিমাম, এখানে যেটা করা হচ্ছে 1 এবং 2 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 2, তাহলে EM ইন্টারসেকশন EN এদের মধ্যে যে রেজাল্টটা আসবে সেটা হবে ET হবে। Tটা হচ্ছে M এবং N এর মধ্যে যেটা ম্যাক্সিমাম। সেম ওয়েতে যদি আমরা চিন্তা করি যে একটা কালেকশন নিলাম, যে কালেকশনের ভিতর E আলফা আছে, আলফা হচ্ছে একটা সাফিক্স এক্স ডেল্টার মধ্যে আছে আর ডেল্টাটা হচ্ছে সাবসেট অফ n, তাহলে BN এ আরবিট্রারি কালেকশন অফ সাবসেট ইনটি। আমরা টি থেকে এই ফরম্যাটের একটা কালেকশন নিলাম। এই কালেকশনের মধ্যে আমরা এখন দেখাবো 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে কি, এদের যদি আরবিট্রারি ইউনিয়ন নেওয়া হয়, তার মানে আমি এই যে ইউনিয়ন নিলাম E আলফা, তাহলে E আলফা, আলফা গুলো আছে ডেলের মধ্যে আছে, তার মানে এটা একটা আরবিট্রারি সেট নিলাম, তার থেকে আমি যে কোনো সংখ্যা নিই, আপনি ইনফিনিটি হতে পারে। তাহলে এদের যদি ইউনিয়ন নেওয়া হয় তখন কি দাঁড়াবে, ইউনিয়নের কনসেপ্ট অনুযায়ী তাহলে এই যে সাফিক্সের মধ্যে যেটা মিনিমাম, তার মানে কেটা যদি এই ডেলের মিনিমাম উপাদান হয় তাহলে এই ইউনিয়ন নিলে তার চেহারা দাঁড়াবে EK এবং EK এটা যেহেতু সেটা বল ন্যাচারাল নাম্বার, তাহলে কেটা একটা ন্যাচারাল নাম্বার, কে যদি ন্যাচারাল নাম্বার হয় EK-টাও আমাদের T এর মধ্যে থাকবে, কারণ T এর মধ্যে থাকার জন্য এখানে যে ফর্মুলাটা সেই অনুযায়ী এটা ফলো করছে। সেম ওয়েতে ইন্টারসেকশন নিলেও আমরা পাবো ET এবং Tটা হচ্ছে এদের মধ্যে 1 থেকে শুরু করে n পর্যন্ত এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে যেটা সহজে পেয়ে গেলাম সেটা হচ্ছে যে T ইজ এ টপোলজি অন n, কারণ হচ্ছে যে T আমাদের টপোলজি হওয়ার জন্য যে 3টা কন্ডিশন সেই 3টা কন্ডিশনই ফলো করে। তোমরা এটা অবশ্যই বাড়িতে বাসায় প্র্যাকটিস করবা এবং নিজেদের মধ্যে শেয়ার করবা যাতে কোনো দাদাকে তোমাদের না বোঝা থাকে। আমাদের আরেকটা প্রবলেম আছে, যে প্রবলেমটা আমরা পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে থাকি, সেটি হচ্ছে T1 এবং T2 যদি টপোলজি 2 টপোলজি অন x হয় তাহলে আমরা দেখাবো যে এদের ইন্টারসেকশনও টপোলজি হবে অন x, তার মানে দুইটা টপোলজি ইন্টারসেকশনও টপোলজি হবে। কিন্তু আমরা ইউনিয়ন নিলে টপোলজি হতেও পারে নাও হতে পারে, আমরা এই দুইটা প্রবলেম আলাদাও দিতে পারি একসাথেও দিতে পারি। তাহলে এই আমাদেরকে যেটা টপোলজি হবে না সেটা তুমি প্রমাণ করার জন্য একটা एग्जांपल দেখালে হবে। তার মানে লাস্ট সেকেন্ড পার্টের জন্য বাই এন एग्जांपल বাই গিভেন एग्जांपल শো দ্যাট যে T1 ইউনিয়ন T2 মে নট বি এ টপোলজি অন x। তাহলে এই প্রবলেমটা তোমরা বইতে খুব সহজভাবে করা আছে। তারপর আমি তোমাদেরকে হিংস আকারে একটু দিচ্ছি, আর যাদের কাছে বই নেই তারা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো বা মেসেঞ্জারও এটা কপি আদান প্রদান করতে পারো। আর আমার যে লেকচার আছে, লেকচারের মধ্যে আমরা তোমাদের যে হিংস দিছি, হিংসের মধ্যে থেকেও তুমি এটা সহজেই বুঝতে পারবে। এটা খুব কঠিন অবস্থা হবে তা না, যেটুকু তোমাদের জন্য কঠিন সেটুকু আমি লেকচারের মধ্যে লিখে দিচ্ছি। তাহলে আমরা এই ফার্স্ট অংশটা যদি দিই সলিউশন ফার্স্ট অংশটা হচ্ছে আমাদের এই যে T1 এবং T2 টু টপোলজি। তো আমাদের এখানে যেটা বলা আছে, সিন্স T1 and T2 are topologies on X. So যেহেতু T এবং T2 টু টপোলজিস on X, so আমরা এখানে যেটা বলতে পারি, so এই এমটি সেট এবং X এটা আছে T1 এর মধ্যে এবং এই এমটি সেট এবং X এটিও আছে T2 এর মধ্যে। তাহলে খেয়াল করে দেখো যে এমটি সেট এবং x T1 এর মধ্যে আছে, এমটি সেট এবং x T2 এর মধ্যে আছে। তাহলে এখান থেকে যেটা আমরা ইমপ্লাই করে সেটা হচ্ছে এমটি সেট এবং x অবশ্যই T1 ইন্টারসেকশন T2 এর মধ্যে থাকবে। ক্লিয়ারলি আমরা এটা সহজে আমরা এটা বলতে পারি।
এখন আমাদের দেখো সেকেন্ড অংশটা দেখো। সেকেন্ড অংশটা হচ্ছে আমাদের আমাদের আমরা ইন্টারসেকশন থেকে আমরা সেকেন্ড দেখাবো কি যে T1 এবং ইন্টারসেকশন থেকে লেট T1 একটু নিয়ে নিন, আমরা জি আলফা নিলাম, জি আলফা বিলংস টু T1 ইন্টারসেকশন T2। খেয়াল করে দেখো আমরা T1 ইন্টারসেকশন T2 এটাকে টপোলজি প্রমাণ করব। তাহলে টপোলজি প্রমাণ করলে আমাদেরকে নিতে হবে এর থেকে আরবিট্রারি উপাদানের নিয়ে তাদের ইউনিয়ন নিতে হবে। তাহলে আরবিট্রারি ইউনিয়ন অফ সেটস অফ T1 ইন্টারসেকশন T2, এখান থেকে সেটগুলো নিয়ে তাদের আরবিট্রারি নিতে হবে। তাহলে আমরা নিলাম যে জি আলফা নিলাম এখান থেকে, এবং আলফা হচ্ছে একটা ইনডেক্স সেট যেটা সাবসেট হচ্ছে n। তাহলে এখান থেকে যদি নিই তাহলে therefore দেন আমরা স্পষ্ট বলতে পারি যে জি আলফা বিলংস টু T1 and জি আলফা বিলংস টু T2। এটা সহজে আমরা লিখতে পারি যে জি আলফা যদি T1 ইন্টারসেকশন T2 থাকে তাহলে এটা T1 এর মধ্যে থাকবে, T2 এর মধ্যে থাকবে। যেহেতু T1 এবং T2 দুইটাই টপোলজি, তাহলে অবশ্যই আমরা এটা বলতে পারি ইউনিয়ন অফ আলফা জি আলফা। আরবিট্রারি ইউনিয়ন যদি নিই তাহলে সেটাও T1 এর মধ্যে থাকবে যেহেতু এরা টপোলজি, এবং ইউনিয়ন অফ জি আলফা এটাও T2 এর মধ্যে থাকবে। তারপরে দেখো যেহেতু আমরা T1 এবং T2 টপোলজি, সুতরাং তাদের আরবিট্রারি তাদের উপাদানগুলোর যে আরবিট্রারি ইউনিয়ন নেব সেটাও T1 T2 এর মধ্যে থাকবে। আর এই জিনিসটা যদি T1 এর মধ্যে আছে T2 এর মধ্যে আছে তাহলে অবশ্যই এই আরবিট্রারি ইউনিয়ন নিলাম যে জি আলফা ছিল যে আরবিট্রারি ইউনিয়ন সেটা T1 ইন্টারসেকশন T2 এর মধ্যে থাকবে। সেম ওয়েতে বাকি অংশটা সেম, তোমরা আমার মনে হয় এখানে যে মেইন যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা আমাদের চলে আসছে। সেম ওয়েতে দেখো আমরা যদি আরবিট্রারি ইউনিয়ন নিই अगेन আরবিট্রারি ফাইনাইট ইন্টারসেকশন i = 1 থেকে n পর্যন্ত জি, এখানে যেহেতু আলফা ব্যবহার করছি এখানে আলফা দিব, তাহলে এটা হচ্ছে আলফা জি আলফা। তাহলে এইটা থাকবে T1 এর মধ্যে, এবং এই ফাইনাইট ইন্টারসেকশন অফ আলফা = 1 থেকে শুরু করে n পর্যন্ত জি আলফা এটা থাকবে T2 এর মধ্যে। খেয়াল করে দেখো যেহেতু T1 এবং T2 দুইটাই টপোলজি, সুতরাং আমরা এই যে ইন্টারসেকশন থেকে যে জি আলফা নিলাম, জি আলফা T1 এর মধ্যে আছে T2 এর মধ্যে আছে, তাহলে তাদের ফাইনাইট ইন্টারসেকশনও T1 এর মধ্যে থাকবে T2 এর মধ্যে থাকবে। এবং সেম ওয়েতে আমরা বলতে পারি ফাইনাইট ইন্টারসেকশন আলফা = 1 থেকে n পর্যন্ত জি আলফা বিলংস টু T1 ইন্টারসেকশন T2। তাহলে আমরা এখানে কনক্লুশন নিতে পারি তাহলে T1 আর T2 হচ্ছে T1 ইন্টারসেকশন T2 হচ্ছে টপোলজি on X। তাহলে therefore T1 intersection T2 is a topology on X। এটা হয়ে গেল। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পরের অংশ। পরের অংশটা কি আছে আমাদের? পরের অংশটা হচ্ছে বাই অ্যান এক্সাম্পল। এই অংশটা বাই অ্যান এক্সাম্পল শো দ্যাট T1 union T2 may not be a topology। তাহলে এটার জন্য খেয়াল করে দেখো আমরা একটা এক্সাম্পল কনসিডার করি, যে এক্সাম্পলের মাধ্যমে দেখাতে পারি যে তাদের ইউনিয়ন নিলে টপোলজি হবে না। এটা জেনারেল প্রমাণের প্রয়োজন নাই, যেটি হবে না তার জন্য কোনো একটা এক্সাম্পলের মাধ্যমে শো করলে আমরা এটা বলতে পারবো যে এটা টপোলজি ফর্ম করে না। তাহলে আমরা লেট x, আমরা x একটা সেট নিলাম, x এর ভিতরে আছে ধরো আমাদের a b c এরকম তিনটা উপাদান নিলাম, abc একটা সেট, এন্ড T1 একটা T1 টপোলজি দিলাম আমরা এরকম এমটি সেট থাকবে, x থাকবে, আর থাকলো a থাকবে। আর T2 হচ্ছে এটা এমটি সেট থাকবে, x থাকবে, এখানে নিলাম আমি b নিলাম। এখানে কিন্তু তার ডিস্টিংয়ের কথা বলা নাই, আমি আমার চয়েস মতো দুইটা টপোলজি দিলাম। T1 টা হচ্ছে এমটি সেট x আর a উপাদান নিয়ে, T2 হচ্ছে এমটি সেট x আর b উপাদান নিয়ে। তাহলে খেয়াল করে দেখো T1 আর T2 কিন্তু therefore then T1 আর T2 কিন্তু টপোলজি, then T1 and T2 are topologies on X। এটা কিন্তু তারা টপোলজি ফর্ম করছে, T1 আর T2 টপোলজি ফর্ম করছে। নাও এই T1 আর T2 যদি ইউনিয়ন নেই তাহলে কথা হচ্ছে, তাহলে T1 আর T2 ইউনিয়ন এই দুটাকে যখন আমরা ইউনিয়ন করব তাহলে সেটা এমটি সেট থাকছে, তারপরে x থাকছে,
তারপরে এ থাকতেছে, তারপরে বি থাকতেছে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে T1 ইউনিয়ন T2। এখন এটা কি টপোলজি ফর্ম করে কি? আমরা যে কোনো একটা কন্ডিশন যদি মানে, এটা কিন্তু এক্সট্রা এন্ট্রি আছে, এটা দিয়ে আমাদের হবে না। আমরা যদি দেখাইতে পারি যে বাকি যে দুইটা কন্ডিশন যে কোনো একটা কন্ডিশন মানে না, তাহলে হইল। খেয়াল করে দেখো, আমরা এখানে যেটা পাচ্ছি এখানে দেখো, যেহেতু since we observe that এই সেটটা দেখো, এই সেটটা আছে T1 ইউনিয়ন T2 এর মধ্যে, এন্ড বি সেটটা আছে T1 ইউনিয়ন T2 এর মধ্যে। কিন্তু তাদের যদি ইউনিয়ন নেই, সেই ইউনিয়নটা আছে কিনা, তাদের ইউনিয়নে যদি নেই, বাট এই এ সেট এবং এই এ সেট এদের ইউনিয়ন হচ্ছে এ কমা বি, কিন্তু এইটাই কিন্তু এই T1 ইউনিয়ন T2 এর মধ্যে নাই। তাহলে দেখো, আমরা যে জিনিসটা দেখালাম যে সেটা হচ্ছে যে যে কোনো একটা কন্ডিশন যদি সে ফুলফিল না করে, তাহলে সে টপোলজি ফর্ম করবে না। আমরা কি দেখালাম যে T1 এন্ড T2 তাদের ইউনিয়নে হচ্ছে এই ফর্ম আছে, এই ফর্মের মধ্যে একটা উপাদান এ দিয়ে একটা সেট, এই উপাদানটা এর মধ্যে আছে, বি দিয়ে যে সেটটা, সেই সেটটাও এর মধ্যে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। কিন্তু এই দুইটা সেটে যদি ইউনিয়ন নেওয়া হয়, তাদের দ্বারা হচ্ছে এবি, কিন্তু এবি এর ফর্ম এর মধ্যে নাই, T1 ইউনিয়ন T2 এর মধ্যে নাই। তাহলে আমরা দেয়ারফর কি বলতে পারি? দেয়ারফর T1 ইউনিয়ন T2 মে নট বি এ টপোলজি, মে নট বি এ টপোলজি অন এক্স। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার লেকচারটা নিজেরা বোঝার চেষ্টা করবে, এবং যেখানে বোঝার অসুবিধা হয় সেটি নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবা। এরপরও যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবা, এবং আমরা তোমাদের এই কার্যক্রমটা যাতে তোমরা আরো সহজভাবে নিতে পারো, তোমাদের কোনো পরামর্শ থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করবা। আশা করি তোমরা সকলে ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।